উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি এবং আজকে সকালবেলায় আমার সাথে মাননীয় সংসদ সদস্যের কথা হয়েছে। তিনি নিজেই এবং এখনো তিনি ফোন করেছেন, তিনি নিজেই বলেছেন আজকের জনসভা খুব বড় হবে, আমি সব জায়গা থেকে খবর পাচ্ছি, আপনি যাবেন, আমার সালামটা একটু পৌঁছে দেবেন ফকিরহাটবাসীর কাছে, আমার শুভেচ্ছা পৌঁছাবেন। আমি তাদের কাছ থেকে সালাম তাদের পৌঁছে দিলাম। তিনি এই নির্বাচনকে মনিটরিং করছেন। আজকে আমরা লক্ষ্য করেছি, আজকে একটি হোয়াটসঅ্যাপে একটা বার্তা দেখলাম, গতকাল নাগপুরে আমাদের মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যিনি দুর্ঘটনায় আহত হয়ে কাজ করছেন, মাহমুদা বেগম, তিনি কিন্তু আমাদের ওখানে 3টি ওয়ার্ডের মহিলা সদস্য। নির্বাচনের পরে তার হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন ওইখানকার একজন ইউপি সদস্য, যিনি আমাদের প্রতিপক্ষ কাজ করছেন। আমরা অভিযোগ করেছি, পুলিশ তাকে খুঁজেছে, পুলিশ তাকে পায়নি, অথচ আজকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিযোগ করেছেন তাকে আনারস প্রতীকে ভোট দিতে বাধ্য করা হবে বলে তাকে কথা বলা হয়েছে, অমুক বলা হয়েছে, তমুক বলা হয়েছে। একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করার জন্য হুমকি দিয়েছে। আমরা নিয়মতান্ত্রিক পথে অভিযোগ করেছি, পুলিশ তাকে খুঁজতেই পারে, সেইটাকে কেন্দ্র করে সেইটাকে ব্যাগ দেয়া এই যেসব প্রার্থী আজকে রাজনৈতিক মাঠে, আগামী দিনে এই ফকিরহাটকে যদি জঞ্জাল মুক্ত করতে হয়, এই সমস্ত প্রার্থীদের 21 তারিখের মাঠ থেকে একদম শিকল পর্যন্ত তারা সহযোগিতা করছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। কেউ কেউ বলছে হাটের থেকে এই দোকানিদের তুলে দেওয়া হবে যদি তোমরা আনারসের থেকে সরে না আসো। বিভিন্ন রকম হুমকি দামকি দিচ্ছে। বালিয়াডাঙ্গায় এক সন্ত্রাসী যে কাঁধে অস্ত্র নিয়ে কিছুদিন আগে ঘুরেছে, সেই সন্ত্রাসী 2 দিন আগে সেখানে বক্তব্য রেখেছে যে যদি ভোট না দাও, যদি আনারস সরকার ভোট দাও, যদি মোটরসাইকেলে ভোট না দাও, তাহলে জ্বালিয়ে দেব এই বালিয়াডাঙ্গা। এত বড় সাহস! পুলিশ তাদের খুঁজবে না আর তাদেরকে ব্যাগ দেবে আমাদের প্রার্থীরা। নির্বাচনে জেতার জন্য সবকিছু একদম ভুলে দেন না। আমি স্পষ্ট বলতে চাই, আর 2 দিন আছে, মাঝে 1 দিন। নির্বাচনের ফলাফল জনগণ যেটা নির্ধারণ করবে সেটাই হবে, আমরা মেনে নেব। কিন্তু আমাদের এই হাজার হাজার কর্মীদের কারোর গায়ে, মাহমুদার মতো কোন কর্মীর গায়ে যদি হাত দেওয়ার চেষ্টা করা হয়, আমরা যে যাই বলুক না কেন, আমরা আইন শৃঙ্খলার কাছে নিয়মতান্ত্রিক ভাবে যাবো। যদি প্রতিকার না পাই, জনগণই আইন কিন্তু হাতে তুলে নেবে। কাউকে কিন্তু আমরা ছাড় দেবো না। প্রশাসনের কাছে আমরা জানিয়েছি টাইম টু টাইম, প্রশাসনের কাছে আমরা প্রতিকার চাই। প্রতিকার না হলে জনগণ কিন্তু বসে থাকবে না। এই বিষয়টি কিন্তু বিবেচনায় নেবেন। যারা এই ধরনের হুমকি দামকে দিচ্ছেন, আমরা পাল্টা পুলিশে অ্যাকশন হলে তার জন্য আমরা নির্বাচন কমিশনে তারা দরখাস্ত পাঠাচ্ছেন। অর্থাৎ এই ধরনের কার্যক্রমকে ডিফেন্স দেওয়ার একটা চেষ্টা তিনি করছেন। সাবধান হয়ে যান। আজকে ফকিরহাটে এই 5 বছর আমি ক্ষমতায় ছিলাম, অর্থাৎ আপনাদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। ফকিরহাটে চাঁদাবাজের ফকিরহাট ছিল, টেন্ডারবাজের ফকিরহাট ছিল, সহিংসতার ফকিরহাট ছিল, রাজনৈতিক হানাহানির ফকিরহাট ছিল। ফকিরহাটে মোড়ে আসতে হলে মানুষ জানতো আজকে মোড় কাজ দখলে। এখানে নানা রকম হত্যার শিকার হয়েছে মানুষ, পুলিশ হত্যা হয়েছে, রাজনৈতিক কর্মী হত্যা হয়েছে, 2-2 চেয়ারম্যান হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আজকে সেই ফকিরহাট একটি জায়গায় কিন্তু একটি সুস্থ ধারার রাজনীতি আমরা চালু করতে সমর্থ হয়েছি। জননেতা শেখ হেলালের যে রাজনৈতিক, সামাজিক, যে অর্থনৈতিক দর্শন আছে, সেই দর্শনটাকে বুকে ধারণ করেই কিন্তু আমরা ফকিরহাটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং তার নির্দেশিত পথে। আজকে পদ্মা সেতু হওয়ার পরে আমাদের এই অঞ্চলের মানুষের সম্ভাবনা একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে। আমাদের উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন হয়েছে। আমরা প্রত্যেকটা জায়গায় এবং মানুষের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা নানাবিধ চেষ্টা করছি এবং ফকিরহাটের উন্নয়ন করবার জন্য আমরা যে পরিকল্পনা, অতীতে যারা ছিলেন তারা যে উন্নয়ন করেননি আমি এই কথা বলবো না, কিন্তু তাদের কোনো পরিকল্পনা ছিল না, তাদের কোনো পরিকল্পনা ছিল না বলেই উন্নয়নটা দৃশ্যমান হয়নি এবং সেই উন্নয়ন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করেনি। আজকে ফকিরহাটে জনগণের অংশগ্রহণের ভিতর দিয়ে ওয়ার্ড পর্যায় থেকে আজকে আমরা জনগণের অংশগ্রহণের ভিতর দিয়ে তাদের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নে তাদের সাথে নিচ্ছি। প্রত্যেকটা জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী যে 10টি উদ্যোগ আছে সেই 10টি উদ্যোগকে কার্যে রূপান্তর করবার জন্য, তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওই ওয়ার্ড সভার ভিতর দিয়ে উপকারভোগী নির্বাচন করা হচ্ছে। যারা সেবা দেন অর্থাৎ সার্ভিস প্রোভাইডার ইউনিয়ন পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে সেই সমস্ত অফিসারদের সেই মিটিংয়ে সেই সবাই নিয়ে তাদেরকে জবাবদিহিতার সম্মুখীন করা হচ্ছে। আমরা সুশাসন কায়েম করতে চাই। সুশাসনের পূর্ব শর্ত কি? জবাবদিহিতা, স্বচ্ছতা এবং জনগণের অংশগ্রহণ। সেই 3টি কাজ আমরা করা শুরু করেছি ফকিরহাটে অনেক গ্রামে। 8টা ইউনিয়নে আজকে অনলাইন সেবা ব্যবস্থা চালু হয়েছে। 8টা ইউনিয়নে আজকে 8টা সেবা দেওয়া হচ্ছে। ফকিরহাট উপজেলাও 22টা সেবা অনলাইনে দেওয়ার জন্য আমরা সামনে অগ্রসর হচ্ছি এবং এর জন্য ই-নথি ডি-নথি ট্রেনিং কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। কিন্তু অনেকে এর ভিতর দিয়ে বলছেন তারা ফকিরহাটের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবেন, অধিকার ফিরিয়ে আনবেন। সম অধিকার, কোন অধিকার? ওই উত্তরাঞ্চল আর দক্ষিণাঞ্চলে যায় গের বেরি কালবাগ দখল করা, হাট বাজার দখল করার অধিকার, সব জায়গায় শেয়ারের অধিকার, আপনারা উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল মানুষকে চোখ লাগায় কথা বলার অধিকার, সেটা সম্ভব হবে না। আপনারা স্পষ্ট আপনাদের বলি, আপনারা যে অধিকারের কথা বলছেন, চাঁদাবাজির অধিকার আপনাদের কেউ ফিরিয়ে দেবে না, টেন্ডারবাজির অধিকার কেউ ফিরিয়ে দেবে না, ওই সহিংসতা চলবে না, ওই রাজনৈতিক হানাহানি চলবে না। যদি দর্শকদের বুকে ধারণ করেই আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ফকিরহাটকে একটু অনন্য উচ্চতায় নিতে চাই। আপনার বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আপনারা ভালো আছেন না মন্দ আছেন? অতীতে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আর এই ভালো যাদের পছন্দ হচ্ছে না তারা পরিবর্তন চাইছে। সেই পরিবর্তন আমরা কিন্তু ধীরে ধীরেই করেছি। আজকে আমি সময় নেব না, আমাদের মাননীয় প্রধান অতিথি বক্তব্য রাখবেন। শুধু এইটুকু বলি, বিগত 5 বছরে আমি ছিলাম, আমি সবকিছু করে দিতে পারিনি। আপনাদের সহযোগিতা নিয়ে যতটুকু পেরেছি করেছি। আর যেটা বাকি আছে মাননীয় সংসদ সদস্যের সহায়তায় তার নির্দেশিত পথে আমরা আরো অগ্রসর হতে চাই। ফকিরহাটকে আমরা আগামী 41 সালের যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মডেল আমরা তৈরি করতে চাই 30 সালের ভিতর দিয়ে, যেটা সারা বাংলাদেশে রেপ্লিকেট হবে। যেমন ভাবে ফকিরহাটের অনেক উদ্ভাবনী কাজ আজকে বাংলাদেশের অনেক জায়গায় রেপ্লিকেট হচ্ছে। শুধু আমি বলবো, এই কার্যকালের সময় আমার কথার দ্বারা, আমার কাজের দ্বারা যদি কেউ আহত হয়ে থাকে, ক্ষুণ্ণ হয়ে থাকেন, কারণ মনে কষ্ট থেকে থাকে, আমি বিনয়ের সাথে সেই সমস্ত মুরব্বী, আমাদের ভাই ব্রাদার মামুন যারা আছেন তাদের কাছে আমি বিনয়ের সাথে ক্ষমা প্রার্থনা করি। যদি করে থাকে আমার মনের অজান্তে, আপনার ক্ষমা করে দিয়ে আগামী 21 তারিখ আনারস প্রতীকে ভোট দিয়ে শুধু আমাকে জয়যুক্ত করবেন না, জননেতা শেখ হেলালের দর্শনকে বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হবেন, এই আশাবাদ ব্যক্ত করে জনতা শেখ হেলালের হাতকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার আরোগ্য 41-এর বাংলাদেশ বিনির্মাণে আপনারা ঐক্যবদ্ধভাবে ফকিরহাটে এই ভোট উৎসবকে পরিণত করবেন। 21 তারিখের ভোটকে আপনার ভোট উৎসবে পরিণত করবেন। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু একটি নির্বাচনের ভিতর দিয়ে আমরা বিজয়ের মালা পরাবো আমাদের মাননীয় এমপি মহোদয় এবং জননেত্রী শেখ হাসিনার আদর্শের বুকে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে, আজকে যারা কষ্ট এবং পরিশ্রম করে অনেক এই কষ্ট গরমে আমরা কিছুই আপনাদের জন্য ব্যবস্থা করতে পারিনি, এই সবাইকে সফল করে তুলেছেন, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।